আজকে বাড়িতে ঢালাই হচ্ছে আর এই জায়গাটা বন্ধ হয়ে গেলে সামনে বছর বৃষ্টিতে আমাদের আর কষ্ট করতে হবে না। আর আনভিকে খাওয়ানোর সময় আমাকে যে কোথায় কোথায় যেতে হয় তার কোনো ঠিক নেই। আগে তো এক জায়গা বসেই খেয়ে নিত, কিন্তু এখন আর খেতে চায় না। আমাদের সিঁড়ি ঘরে ওপরে দেখো ওখানেই ছোট্ট করে একটা ঢালাই হবে, তাই সকাল থেকেই প্রস্তুতি শুরু হয়ে গেছে। আর ঘরের কাজের সাথে সাথে তো আবার একটু বাইরেও দেখতে হয়, কারণ বাড়িতেই কাজ হচ্ছে। আর আনভিকে নিয়ে রান্না করা মানে বিশাল বড় একটা ঝড় আমার মাথার উপরে বয়ে যায়। আমাদের কিচেনটা তো পুরোটাই ওপেন, দেখলে এদিক থেকে কৌটো টেনে বের করে, ওদিক থেকে থালা বাসন টেনে বের করে, আমাকে মানে দুদিকেই চোখ রাখতে হয়। বিকেলে আনবি একটু সাজুগুজু করলো, তারপর আমি ওর চুলটাও বেঁধে দিলাম। এখন ওকে নিয়ে একটু বাইরে যাব। আর বাড়িতে থেকে না সত্যি এরকম চোখের সামনে কাজ করানো আলাদাই শান্তি আমাদের কাছে। কেন বলছে এই কথাটা বলো তো? এই বাড়িটা যখন আমাদের হয় তখন কিন্তু আমরা এখানে থাকতাম না, যেহেতু ভাড়া থাকতাম। সেখান থেকে এসে এখানে দেখাশোনা করতে হতো, ওখান থেকে এখানে এসে সারা দিন দাঁড়িয়ে থেকে কাজ দেখা। তারপরে যখন বিকেল 5টার দিকে লেবার মিস্ত্রিরা সবাই বাড়ি চলে যেত, তারপরে আমাদের নিজেদেরকেই জল দিতে হতো। তারপরে বাড়ি যেতে যেতে আমাদের রাত হয়ে যেত। যখন মনে পড়ে তখন এই কষ্টের কথাগুলো মনে পড়ে যায়। আজকে আমাদের এখানে ছোট্ট একটা ঢালাই ছিল, আমরা ভেবেছিলাম টাইমের মধ্যে হয়ে যাবে, কিন্তু আজকে রাত হয়ে গেল।